1990 সালে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সে বিশ্বাস করত এদেশের মানুষ তার বাবা খুন হওয়ার পর মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে, তাই বাংলাদেশের মানুষের প্রতি ছিল তার প্রতিহিংসা এবং ক্ষোভ। শুধু বাংলাদেশের মানুষই নয়, বরং শেখ হাসিনার রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সে শুধু দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নেয়নি, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও। কারণ আওয়ামী লীগের প্রতিও শেখ হাসিনার চরম ক্ষোভ ছিল। সে এক বক্তব্যে বলেছিল 15ই আগস্ট তার বাবার লাশ ধানমন্ডির 32 নম্বরে পড়েছিল দিনের পর দিন। এত বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ এগিয়ে আসে নাই, বরং শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এই জন্য শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকেই মূলত প্রতিশোধ গ্রহণ করেছে। বলবেন কিভাবে প্রতিশোধ গ্রহণ করেছে? সে এমন কাজ করেছে যাতে এই দেশে আর কোনোদিন আওয়ামী লীগের নাম নিয়ে কেউ রাজনীতি করতে না পারে। আপনি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের রাজনীতি যদি আপনারা পর্যবেক্ষণ করেন, অনেক দল, অনেক শাসন জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। 1990 সালে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই।